কুনতুম মুমিনিন। ঈমানদারকে আল্লাহ বলতেছে, যে ঈমানদার না সে কিন্তু সুদ খাবে না। ঈমানদার কখনো সুদ খাইতে পারে না। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি মুমিন হও, তাহলে সুদ ছেড়ে দেব। কথাটা বুঝছেন? এটা কি ভাই আমার কথা? সূরা বাকারা খুলেন, 278 নম্বর আয়াত খুলেন না। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করছো তো? যদি মুমিন হও তাহলে সুদ ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ না ছাড়েন তাহলে কি শাস্তি? কি সুদ যদি না ছাড়েন? আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি আল্লাহ এবং আমার বন্ধু রাসূলের সঙ্গে কিয়ামতের ময়দানে যুদ্ধের প্রস্তুতি তুমি গ্রহণ করো। এই কথা তুমি জেনে নাও। বলে নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে যারা সুদখোর, ঘুষখোর, এদেরকে আল্লাহ একটা অস্ত্র দিবে। নবীজির সঙ্গে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র দিবে। দুনিয়ার মধ্যে সুদ খাইছ, দুনিয়ার মধ্যে ঘুষ খাইছ, এই যে অস্ত্র নেও, এখন যুদ্ধ করো। বলি নাউযুবিল্লাহ। তাহলে 1 নাম্বার সুদের ভয়াবহতা, আল্লাহর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার জন্য যিনি বলেছেন তিনি কে? 2 নাম্বার। রাগ করতেছেন ভাই? রাগ করলে কি করবো? আমাদের তো বলতে হবে না, তা আল্লাহ তাঙ্গ দইরা লাগবে। আমরা কি জাহান্নামে যেতে চাইতেছি? সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। পাগল অবস্থায়। দলিল সূরা বাকারা 275 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদের লেনদেন করছে, ঘুষের লেনদেন করছে, শয়তান তাদেরকে দুনিয়ার মধ্যে স্পষ্ট করে পাগল বানিয়ে দিয়েছে। তারা বলতো, পাগল হয়ে তারা বলতো, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা স্লোগান দিত, বুঝাইতো মানুষকে, নসিহত করতো, বয়ান করতো, পেঁচাইয়া বয়ান করতো। আই মিয়া, সুদের টাকা যেরকম লভ্যাংশ, ব্যবসার টাকা যেরকম লভ্যাংশ হালাল, পরিশ্রম করে ব্যবসা করে টাকা যেরকম বের হয়, সুদের লভ্যাংশটা হালাল, খাও, সমস্যা হবে না। আল্লাহ বলে সমস্যা হবে না। আয়াত জেনে নাও, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। বলি নাউযুবিল্লাহ। সুদের 3 নম্বর ভয়াবহতা। ভাই আমরা দোষ দিয়েন না, আল্লাহর কথাগুলো বলতেছি, নবীদের কথাগুলো বলতেছি। শক্তি থাকলে, যদি শক্তি হিম্মত থাকে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন, নবীদের সঙ্গে যুদ্ধ করবেন, আমার সঙ্গে করবেন না। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2273 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسريا على قوم بطونهم كالبيوت। আল্লাহর পয়গম্বর মেরাজে গিয়েছিলেন। এই মেরাজ নিয়ে অনেকের দ্বিমত, অনেকেই বলে গিয়েছিল, অনেকেই বলে যাই নাই। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তাফসীরটা পড়ে নেবেন। নবীজি মেরাজে গিয়েছিল, 100% সত্য। মেরাজে গিয়ে আতাইতু লাইলাতান উসরিয়ান আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুতি। মেরাজে গিয়ে একদল লোকের কাছে যায় দেখতেছে নবীজি মেরাজে আগমন করলেন। এক দলের কাছে যায় দেখে বুতুনুহুম কাল বুয়ুতি, তাদের পেটগুলো বিশাল বাড়ির মতন, বিশাল বড় বড় পেট, বিশাল বড় বড় পেটের মধ্যে ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজিম বুতুনিহিম। পেটের মধ্যে তাকায়া দেখে বড় বড় সাপগুলো পেটের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। একবারে ডানে যা, একবারে বামে যা, একবারে সামনে যা, একবারে পিছনে যা। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরিল,
এরা কেরা, এদের সঙ্গে জুলুম গুলো কেন করা হইতেছে? সাপ তাদের পেটের মধ্যে কেন? এরা দুনিয়ার মধ্যে কি করত? আল্লাহর পয়গম্বরকে জানায়া দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। তারা দুনিয়ার মধ্যে সুদের লেনদেন করত, ঘুষের লেনদেন করত, সুদ খাইতো, ঘুষ খাইতো, সুদ ধরত, ঘুষ ধরত। এই সুদ ধরার কারণে, ঘুষ ধরার কারণে আল্লাহর পক্ষ থেকে তাহাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। আমরা সকলে আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أن يسرها أن ينكح الرجل أمه। সুদের 70টা শাখা আছে, এর মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের শাখা সুদ খাওয়া মানে আপন মাকে বিয়া করা। 100% সত্য। দলিল ইবনে মাজাহ 2274 নম্বর হাদিসটা খুলে দেখেন। আর রিবা 70 হুবা আইয়ুসরাহা আইয়ানকিহার রাজুল উম্মাহ। 70টা শাখার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের শাখা সুদখোর আপন মাকে বিয়া করছে। তুমি বললেও বিয়া করছো, না করলেও বিয়া করছো। নবীজির কথা সত্য, বিশ্বাস করলে ইমানদার, না বিশ্বাস করলে বেঈমান। ঠিক না ঠিক? ঠিক। সূরা নিসা 160 161 দুই আয়াত আল্লাহ বলেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। চারটা অপরাধের কারণে মানুষের হালাল নিয়ামতগুলো হারাম হয়ে যায়। ভাই মনে রাখবেন কথাটা, চারটা অপরাধ থাকার কারণে। আমি যদি চারটা অপরাধ আমার কাছে থাকে, পায়ে ধরে বলতেছি আজকে থেকে আর করবেন না। চারটা অপরাধ যদি কেউ করেন, সূরা নিসা 160 161 দুই আয়াত আল্লাহ জানায়া দেয়, আল্লাহর বরাদ্দকৃত হালাল নিয়ামতগুলো তাদের জন্য হারাম হয়ে যায়। বুঝছেন তো? এক নাম্বার, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। এক নাম্বার অপরাধ, যারা মানুষের সঙ্গে জুলুম করে। জুলুম করার কারণে আল্লাহর পক্ষ থেকে হালাল নিয়ামতগুলো তাদের জন্য হারাম হয়ে যায়। জুলুম কারে বলা হয়? ধরেন আমি একজনের কাছে মাইরা 1000 টাকা নিলাম, এটা আপনার তকদিরে আছে, আপনি 1000 টাকার মালিক হবেন। ভালো করে বুঝবেন, 1000 টাকার মালিক আপনি হবেন, কিন্তু কিছুদিন পরে হবেন। এই যে জুলুম করে যে মাইরা নিচ্ছেন না, এই জন্য আপনার জন্য এটা হারাম হয়ে গেছিল। আপনার হালাল ভাবে 1000 টাকা আপনার আসতো, বিশ্বাস করেন আসতো। আল্লাহর দলিল দিছে সূরা নিসা 161 160 নম্বর দুই আয়াত আল্লাহ বলেছেন। আর নবীজি বলেন কি, জুলুমকারী কি হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুমকারী কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে উঠবে। মানুষ দেখলেই বুঝবে এই বান্দা দুনিয়ার মধ্যে জুলুম করছিল। মানুষ দেখলেই বুঝবে। বলে নাউযুবিল্লাহ। এক নম্বর অপরাধ কি? জুলুম করা যাবে না। দুই নম্বর অপরাধ, ওয়াবিসাদদিকি মান সাবিলিল্লাহি কাসীরা। মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়া। বুঝছেন? একটা লোক একটা নেক কাজ করতে চাইতেছে, আপনি তারে বাধা দিলেন। একটা মাহফিল করতে চাইতেছে, তাকে বাধা দিলেন। একটা মসজিদ করতে চাইতেছে, বাধা দিলেন। একটা ওয়াজ মাহফিলের আয়োজন করতে চাইতেছে, বাধা দিলেন। একজন হক কথা বলতেছে, আপনি বাধা দিলেন। অবশ্যই মনে রাখবেন, বাধা দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে হালাল নিয়ামতগুলো, হালাল জিনিসগুলো যিনি হারাম করে দিয়েছেন তিনি আমাদেরকে। কথা বুঝতেছেন? রাগ করতেছেন নাকি? তিন নাম্বারের জন্যই বলতেছি, আখযিহিমুর রিবা ওয়া কদলুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল ওয়া আখযিহিমুর রিবা। যারা সুদ ধরে, সুদ খা, ঘুষ ধরে, ঘুষ খা, ঘুষ দেয়, সুদ দেয়। যারা দেয় তারাও জামালে আছে, যারা খা তারা তো খাইছে আলহামদুলিল্লাহ, পাইতেছে টাকা, তাও জামালাই পড়ে গেছে। আর আমরা যারা দিতেছি, টাকা দিতেছি, আবার জামালাও করতেছি। আল্লাহ এই মুসিবত থেকে তাড়াতাড়ি উদ্ধার করা। আমিন 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 কমেন না? আমিন।
ওয়া আখযিহিমুর রিবা, যারা সুদ খায়, আল্লাহর পক্ষ থেকে হালাল নিয়ামতগুলো তাদের জন্য যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? মাঝে মাঝে কথা বলেন, তিনি কে? আল্লাহ। 4 নাম্বার, ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। এটা ভালো করে বুঝবেন, এটা আমার উস্তাদ এই যে রহমতুল্লাহ সাহেব বলছে, কথাটা সংক্ষিপ্ত বলছে হুজুরে। ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, যারা অন্যায় ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে, অন্যায় ভাবে হাদিসের মধ্যে আছে। এখন মানুষের সম্পদ আত্মসাৎ করে কিভাবে? এটা আমি আমার বাড়িতে দেখছি। এই যে দেখমেলা ক্ষেতের যে আইল আছে, মুক্তা গাছ এই বলে বাতর, আপনাদের কি আইল আইল, এরকম অনেক বড় ছিল আগে। ওই যে যখন আমার দাদার আবাদ করতো তখন অনেক বড় ছিল, মানুষ বাজারে করে যাইতো আবার আইতো, এরকম রাস্তা ছিল না ভাই? এরকম ছিল, আমাদের ওদিকে ছিল। হ্যাঁ, আব্বার জবানাই মোটামুটি এমন ছিল। এখন তো আমি বড় ছেলে, আমার উপর চাপ করছে, খেতে যাইয়া দেখি হঠাৎ করে 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 কুদরতি ভাবে একেবারে ছোট হয়ে গেছে, চিকুন হয়ে গেছে। কারণটা কি জানেন? 2 সাইড থেকে কাটে, ও কাটে, কাটার প্রতিযোগিতা লেগে পড়ছে, পরে হঠাৎ করে চিকুন হয়ে যায়। স্পষ্ট মনে রাখবেন, নবীজি বলেন, কোন বান্দা যদি 1 বিঘত সম্পদ অন্যায় ভাবে বান্দার কাছ থেকে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে 7 স্তর 7 তমক জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায়, গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। জমিন না চাইছি না, এখন তুমি জমিন নিয়ে ঘুরে, বলে নাউজুবিল্লাহ।